আমরা সবাই অভ্যাসের দাস, আর সেই জন্য আমরা যেরকম অভ্যাস করব সেরকমই কিন্তু আমাদের দৈনন্দিন জীবন প্রতিনিয়ত গড়ে ওঠে। যদি ভালো অভ্যাস করি তাহলে অভ্যাসটা সেটা স্বাস্থ্যদায়ক, আর যদি খারাপ করি তাহলে তো বুঝতেই পারছো। তো এই কথা বলার কারণ হচ্ছে এই যে আমি কিন্তু ওখানে প্রায় যেখানে আমরা ভাড়ায় থাকি বাজকুলে, তো ওখানে কিন্তু আমি অনেক দেরিতেই উঠতাম। মানে এখানকার থেকে এখানে যেরকম ভোর 4টাতে সবাই উঠে পড়ে, আমরা তো সেরকম পারি না, আমরা একটু দেরি করে উঠি। ওই যে সকাল 6টা 6:30 এরকম হয়ে যায়। আর এখানে সেই ভোরের বেলা যে আমাদের এখানে একটা আজান দেয়, তো ওই আজানের সময় কিন্তু সবাই উঠে পড়ে। আর যে যার গ্রামের সবাই মানে সেই ভোর থেকে সবাই যে যার মানে যে যার কাজ, তারপরে সকাল থেকে যে যার ব্যস্ত হয়ে থাকেই। তো এটা কি বলো তো, মানে যেখানকার যেরকম একটা নিয়ম, তো সেটা কিন্তু সেখানকার একটা অভ্যাস হয়ে গেছে। আর তার জন্য সেই অভ্যাসের জন্যই কিন্তু সবাই সেরকম উঠে পড়ে। আর আমরা যেহেতু এখানে এসছি, এই যে ভোরে ওঠা, এত ভোরে মানে সেই কাক ভোরে ওঠাটা আমার তো হতো না, আগে হতো। যেহেতু মানে বিয়ের পরে ওখানে ভাড়ায় থাকতাম, তো ওখানে তো এরকম করে উঠতে পারতাম না, দেরি করে উঠতে হতো। কেন কি সবাই দেখতাম শুয়ে থাকতো, তো আমাকেও ঘুম না হলেও সেই শুয়ে থাকতেই হতো। ওই হচ্ছে সুঅভ্যাস যদি আমরা একটু রপ্ত করতে পারি তাহলে আর কিছু না, ওই অভ্যাসের জন্যই আমরা কিন্তু করেই যাব প্রতিনিয়ত। আর এই যে বাবা এখানে অনেক ভোরে তো উঠে পড়েছিল, তারপরে বাবার মানে অফিস থাকে 10টার দিকে বেরিয়ে যায়। তো তার আগে বাবার কিন্তু যতটা মানে কাজ মনে হয় যে এইগুলো করা মানে করবে, তো সেটা কিন্তু কমপ্লিট করে নিয়েই যায়। আর কাল যে উনুনটা বানিয়েছিলাম, আজকের ভেবেছি সকালে রান্না করব। তার জন্য মা একটু সিঁদুর লাগিয়ে দিচ্ছে উনুনে। জানো আমাদের মানে একটা নিয়ম আছে, সবাই হয়তো জানো হিন্দু শাস্ত্রে যে ব্রহ্ম দেবতাকে বা ব্রহ্মাকে পুজো করতে হয়, বা অগ্নি দেবতা যাই হোক, সেই ব্রহ্মাই বলে। ওই যে মা একটু মানে সিঁদুর লাগিয়ে দিয়েছিল ওটা, আর আমি এখানে উনুনটা ধরিয়ে দিয়েছি। তবে উনুনটা পুরোটাই ভেজা, মানে কাল বানিয়েছি, বুঝতেই পারছো। চলো, ওদিকে ভাতটা মানে বসিয়ে দিয়েছে। আর এখানে মা ওই যে কালকের বিড়ি বেটে রেখেছিল, ওইটা আজকে বড়ি দেবে। তার জন্য সব সরঞ্জামপাতি নিয়ে ছাদে চলে এসছে ওপরে, আর বলছে আমাকে দিয়ে দিতে। তো চলো দেখা যাক আমি দিই বা আর কে দেয়। এখানে সেরকম আর কেউ বড়ি দেওয়ার মতন নেই, দেওয়ার মধ্যে আমিই দিই, আর মা পারবে না দিতে। মায়ের মানে এখানে যখন আমি থাকতাম বাবা আর আমি বড়ি দিতাম, আর মা এইভাবে ফেটিয়ে দিত। তো সেই জন্য মা আমাকে বলছে বড়িটা দিয়ে দিতে। আর তার জন্য আমি দেখো এখানে যেহেতু লঙ্কা গুঁড়ো, আমাদের গ্রামের সবাই কিন্তু বেশ মশলা দিয়েই বড়ি করে, আর যেখানে থাকি ওখানে কিন্তু দেখেছি সাদা বড়ি দেয়। আর এখানে আমাদের লঙ্কা, গরম মশলা, আদা বাটা আর সর্ষের তেল, তেজপাতা গুঁড়ো করে দেয়। মানে বেশ মানে স্বাদের মানে স্বাদিষ্ট একটা হয় রান্না, মানে যখন রান্নাটা করা হয় আর কি বড়ি দিয়ে, মাছের ঝোল হোক যাই হোক, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর মশলা সেরকম দিতে লাগবেই না, এখানেই সব দেওয়া থাকে। আর মা একটু বেশি করে লঙ্কা দিয়েছে, শুকনো লঙ্কা ভেজে। যাই হোক, এই যে বড়ি দিচ্ছি আর এই যে চলে এসছে, আর ও আমাকে ডিস্টার্ব করতেই থাকবে। আর মামাবাড়ি এসে ভীষণ আবদার বেড়ে গেছে ওর, মানে কোনো কারুর কথাই শুনছে না, সবাই তো ভীষণ আবদার করছে, তার জন্য একা আমি সারাক্ষণ মানে বকবক করে যাচ্ছে। দেখো ও কীরকম ফোনটাকে এরকম করে ঘুরিয়ে দিয়েছে, ও কিছু একটা বলছিল সেটা শুনিনি তার জন্য। তো আমি কিন্তু এটা 3 মিনিটের ভিডিও হয়ে গেছিলাম, জানি বড়ি দেওয়াটা দেখাচ্ছি, ও যে এরকম করে দিয়েছে কখন আমি ঠিক জানি না। আমি তো নিচের দিকে মুখ করে বড়ি দিয়ে যাচ্ছিলাম। আর ওদিকে অনেক মানে কষ্টে ছোটো ভাইকে নিয়ে আসলাম, যে তুমি মানে ওকে বললাম তুই ফেটিয়ে দে, আর আমি আর ছোটো ভাইয়ের বউ দুজনেই বড়িটা দিয়ে দেবো। তো ও বলছে পারে না। তো আমি বললাম সেরকম কোনো কিছু না, ঘরে খাওয়া হবে, এটার বিক্রিও হবে না, তুমি যেরকম পারো সেটা দাও, আমি যেরকম দিচ্ছি সেভাবেই দেখে দেখেও দিতে পারো, কোনো ব্যাপার না। আর তাই ওকে অনেকবার বলতেও বলছে, বাড়িতে কিন্তু আমি কখনো দিইনি, আমার মা কখনো দিতে দেয়নি, কারণ ভালো হয় না, তার জন্য। আমি বলছি ভালো খারাপ হতে হতেই তো ভালোটা হবে,
তো দেখো ও কিন্তু খুব লক্ষ্মীমন্ত মেয়ে, যে যা বলে তাই কিন্তু করে নেয়, কখনো না বলে না। তো এই যে বসে গেছে বড়ি দিতে, আর এইসব নিয়ে আমরা হাসাহাসি করছিলাম যে দেওয়ার থেকে বেশি হাতেই বেশি মানে জড়িয়ে যাচ্ছে। যাই হোক চলো। আর এই বছর না শাড়িতেই মা দিতে বললো, যে এটাতে নাকি কম জড়বে, তার জন্য দিয়েছি, না হলে কিন্তু মাদুরে আমাদের দেওয়া হয় বেশি, বা পেপার বস্তাতে। তো এই দেখো সব কিছু বড়ি টড়ি দেওয়া হয়ে গেছে। আর সকালের এই যে ওয়েদার দেখো এরকম হয়ে আছে। তো আমরা হাসছিলাম, কারণ আমি ভাবছিলাম যে আজকে বৃষ্টি হবে মেঘলা মেঘলা, তা কিন্তু নয়। এখনও মানে গ্রামের দিকটা দেরি করেই কিন্তু সূর্যি মামা দেখা দেয়। আর এদিকে ছেলের এত মানে এখানে ঘোরাফেরা করছে, প্রত্যেকটা জামা সোয়েটার সব কিছুই নোংরা করে দিয়েছে। তো ভাবলাম এগুলো একটু সার্ফে ডুবিয়ে দিই। আর তার জন্য দেখো বাবা সার্ফ নিয়ে এসেছিলো, তো সেগুলো নিয়ে সকাল সকাল বসে গেছি আগে সার্ফে ডোবাতে সব কিছু। এত ময়লা হয়ে গেছে এই ছেলে জামা, আমার মোজা টোজা ওইগুলো। তো এগুলো ধুয়ে টুয়ে নিয়ে সোজা চলে এসেছি ছাদে। আর সকাল থেকে মানে এখানকার এটাই হচ্ছে মানে একটা নিয়ম, মানে সকালে রান্না, দুপুরে আবার রান্না, রাতে তো রান্না থাকে, মানে ভাত 3 টাইম ভাত রান্না হবে। আর সকালে ওই মাখা বা কোনো কিছু ভাজা টাজা দিয়ে খায়, দুপুরে তরকারি রান্না হবে, রাতেও এরকম তরকারি এরকমই থাকে, কিন্তু 3 টাইম ভাত থাকে। আর একটা মানে পরিবারে যে যাদের মানে জয়েন্ট ফ্যামিলি হয় তাদের কিন্তু ভীষণ মানে সময় নিয়ে একটা সমস্যা থাকে, কারণ যেহেতু সময়ের মধ্যে এতজনের রান্না বান্না, আর যেহেতু বাবা অফিসে যায় সে টাইমে রান্না করে দেওয়া। সকালে বাবার সেরকম বিশেষ কিছু মানে চাহিদা নেই খাওয়া দাওয়ায়, একটা কিছু হলেই হলো, টাইমের মধ্যে দিতেই হবে ওটাই। আর তাহলে কিন্তু মানে একজন গৃহিণীর পক্ষে কিন্তু সেটা ভীষণ টাফও হয়, কারণ সকালে উঠে সংসারের সমস্ত বাসি কাজ করে তারপরে রান্না বান্না আরও অনেক কাজ থাকে, এক্সট্রা কাজ। তো সব কিছু গুছিয়ে তারপরেই কিন্তু সকালে রান্না বান্নাটাও করতে হয়, তারপরে সবাইকে খাওয়া দাওয়া মানে টাইমের মধ্যে দেওয়া। তো বাবা এখন খেটে দিয়ে এই যে বাবার টাইমে এখন মানে অফিস যাচ্ছে, আর তারপরে সেই সন্ধেবেলা ফিরবে, 5টার দিকে হয়তো অফিস ছুটি হয়, তারপরে সন্ধেবেলা বাড়ি ফিরে। সকালে কিন্তু এই যে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, সেই থালা বাসনগুলো এখানেই মা রেখেছে। তো এগুলো কিন্তু অনেক মানে ধোয়াধুয়ির কাজ, অনেকটাই কিন্তু প্রবলেম হয় এতজনের খাওয়া দাওয়া। আর তারপরে আমরা আসলে আরও সবাই মানে বেড়ে যায়। তো যাই হোক এরকম কিন্তু প্রত্যেকটা সময় এটা হয়েই থাকে। এটা আজ বলতে আজ নয়, আমাদের যখন জয়েন্ট ফ্যামিলি ছিল তখনও ছিল, আর এখনও এরকম। তো এখন হচ্ছে দুপুরবেলা দেখো কী কী রান্না হয়েছে সেটাই দেখাচ্ছিলাম। চিংড়ি মাছের টক হয়েছে, আর ওদিকে উচ্ছে ভাজা আর ঘন্ট মাছের ঝোল। ওই খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছিলাম। তারপরে এখন বিকেলবেলা সবাই রেডি হচ্ছি, একটু মানে ওই হাঁটতে বেরোবো বা ঘুরবো এখানে। তো দেখো আমার ভাইয়ের মেয়ে, ও কিন্তু একা একা রেডি হতে শিখে গেছে, আর আমার ছেলে তো ওকে তো পরিয়ে দিতেই হবে। তো দেখো ও খুব লক্ষ্মীমন্ত মেয়ে, একা এখন সব কিছুই করে নেয়। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও। চলো আজকের আসি, আবার আসবো নতুন আরও একটি ব্লগে।